ক্লাস 12 এর ছেলেরা দেখো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফেনল, অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনল, অ্যারোমেটিক অ্যালকোহল। একদিন আমরা অ্যালকোহল করেছি, অ্যালিফ্যাটিক অ্যালকোহল, এটা অ্যারোমেটিক অ্যালকোহল। তো ফেনলের প্রিপারেশন কিছু করব আমরা, প্রিপারেশন অফ ফেনল। প্রথম আমরা ফেনল বানাবো বেনজিন থেকে, ফ্রম বেনজিন। বেনজিনকে আমরা সালফোনেশন করব, H2SO4 কনসেন্ট্রেটেড। বলেছিলাম সালফোনেশন যখন পড়িয়েছিলাম যে সালফোনেশনের অ্যাকচুয়াল রিয়েজেন্ট হচ্ছে SO3। SO3 হচ্ছে অ্যাকচুয়াল রিয়েজেন্ট, অ্যাকচুয়াল রিয়েজেন্ট। এটা একবার মনে করিয়ে দিই, অ্যাকচুয়াল রিয়েজেন্ট হচ্ছে SO3। এটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এটা একটা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। ইলেকট্রোফাইল হচ্ছে SO3, ঠিক আছে। এটা একটা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন যেখানে কি হয়, আলটিমেটলি SO3H উৎপন্ন হলো, ঠিক আছে। যেটা তৈরি হলো সেটা হচ্ছে SO3H, বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। এবার এই বেনজিন সালফোনিক অ্যাসিডটাকে নিলাম, নিয়ে আমি NaOH দিয়ে ফিউজ করলাম। ফিউজ মানে গলিয়ে দিলাম, খুব গরম দিয়ে গলিয়ে দিলাম, ফিউজ দিলে তৈরি হবে সোডিয়াম ফেনক্সাইড। SO3H টা চলে গিয়ে OH মাইনাসটা মানে ONA ঢুকে পড়বে, SO3H টা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এইগুলোকে বলা হয় ইপসো সাবস্টিটিউশন। এগুলোকে বলা হয় ইপসো সাবস্টিটিউশন। এই যে SO3H বেরিয়ে গিয়ে যদি হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ঢোকে তাহলে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, কিন্তু অন্য কোনো গ্রুপ বেরিয়ে যদি কোনো গ্রুপ ঢোকে তাকে বলা হয় ইপসো সাবস্টিটিউশন। এবার এখানে আমরা ডায়লুট H2SO4 দেব, দিলেই তৈরি হয়ে যাবে ফেনল। তাহলে এইভাবে বেনজিন থেকে আমরা ফেনল পেতে পারি, ঠিক আছে। দিস ইজ ফেনল, দিস ইজ ফেনল। উই ক্যান প্রডিউস ফেনল ফ্রম দ্য বেনজিন, এইভাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, বেনজিন থেকে ফেনল পেতে পারি। এটা হচ্ছে ফেনল প্রিপারেশন। দেখো এটা হচ্ছে ফেনল আমরা পেলাম, আলটিমেটলি আমরা পেলাম যেটা সেটা হচ্ছে ফেনল। নেক্সট আমরা আসছি আরেকটা প্রিপারেশন, ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। তাহলে এই বেনজিন ডায়াজোনিয়াম সল্ট দিয়ে কিভাবে পাবো আমি, যে এই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, N triple bond N প্লাস Cl মাইনাস। এইগুলো 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে স্টেবল, কিন্তু একটু বেশি তাপমাত্রা তুললাম, হিট দিলাম, জল দিলাম, দিলেই এটা তৈরি করবে ফেনল। দিস ইজ ফেনল। তাহলে এইভাবে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে, দিস ইজ বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, it is stable in 0 to 4 degree centigrade। তাতে এরকম ভাবে আমরা যদি একটু হিট করি এবং জল দিই তাহলেই তৈরি হয়ে যাবে ফেনল। এর একটা মেকানিজম আছে, এটা অ্যারোমেটিক SN1 মেকানিজমের রিঅ্যাকশনটা হচ্ছে অ্যারোমেটিক SN1 মেকানিজম। অ্যারোমেটিক SN1 mechanism, the reaction mechanism is aromatic SN1 mechanism। reaction mechanism is aromatic SN1 mechanism। কিরকম ভাবে হচ্ছে দেখো,
এই অ্যাকচুয়াল অংশটা রিঅ্যাকশন করছে, Cl মাইনাসটা নয়, এটা আয়নিক বন্ডে ছিল, Cl মাইনাসটা আয়নিক বন্ডে ছিল, এটা নয়, এই জায়গাটা রিঅ্যাকশন করছে। একে হিট করলেই এইটা বেরিয়ে চলে গেল, চলে গিয়ে তৈরি করবে এরকম একটা ক্যাটায়ন। Phenyl cation, this is called phenyl cation, is very unstable, but reaction is occur because N2 is a good leaving group. মানে ব্যাপারটা কি বললাম, এটা খুব বাজে ক্যাটায়ন হওয়া সত্ত্বেও রিঅ্যাকশনটা হয়, এই জন্যই হয়। এই যে N2টা বেরিয়ে যাচ্ছে, সেটা খুব ভালো লিভিং গ্রুপ, তাই এটা হচ্ছে। যদিও ফিনাইল ক্যাটায়ন, although phenyl cation is not a good, phenyl cation is not a good stable, it's not a very stable compound, it's very unstable compound, unstable cation, আর তবুও রিঅ্যাকশনটা হচ্ছে কেন, নাইট্রোজেনটা বেরিয়ে যেতে পারছে। যেহেতু নাইট্রোজেনটা বেরিয়ে যেতে পারছে তাড়াতাড়ি, এটা ভালো লিভিং গ্রুপ হওয়ার জন্য, তাই ফিনাইল ক্যাটায়ন স্টেবিলিটি এটা পাচ্ছে। ঠিক আছে, এবার এইখানে যদি আমাদের জলটা আসে, তাহলে জল একটা নিউক্লিওফাইল, এটা এখানে এসে অ্যাটাক করবে, করে তৈরি করবে এরকম একটা জিনিস। এই হচ্ছে আমাদের ফেনল। ঠিক আছে, ওই জলটা গিয়ে, জলের লোন পেয়ারগুলো গিয়ে ফিনাইল ক্যাটায়নে অ্যাটাক করলো, করে আমরা এরকম ভাবে ফেনলটা পেলাম। তাহলে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে এইভাবে আমরা ফেনল পেতে পারি। এটা হচ্ছে অ্যারোমেটিক SN1 রিঅ্যাকশন। অ্যারোমেটিক সিস্টেমে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই SN1, দিস ইজ কল্ড অ্যারোমেটিক SN1 reaction. Aromatic SN1 reaction. Okay? ARSN1 বলা হয়, aromatic SN1 reaction. নেক্সট আমরা চলে আসি গ্রিগনাট রিএজেন্ট থেকে। ওকে, নেক্সট আমরা চলে আসছি ফ্রম গ্রিগনাট রিএজেন্ট, ফেনল ফ্রম গ্রিগনাট রিএজেন্ট। ফেনল ফ্রম গ্রিগনাট রিএজেন্ট। ওকে, কিভাবে দেখা যাক। তাহলে আমি যদি এরকম একটা গ্রিগনাট রিএজেন্ট তৈরি করি, গ্রিগনাট রিএজেন্টের ভিডিওগুলো দেখবে আমার এতে আছে, ইউটিউবে আছে। Mg ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ধরো এটা দেওয়া হলো একটা গ্রিগনাট রিএজেন্ট, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাহলে এই ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের এটা ডেল্টা প্লাস পার্ট, এই কোটা সিস্টেমটা 8টা, বা এই 8টা হচ্ছে নেগেটিভ পার্ট, এই কোটাটা প্লাস পার্ট বা নেগেটিভ পার্ট। এতে যদি আমি অক্সিজেন দিই, তাহলে এরকম ফার্স্ট কম্পাউন্ড তৈরি হবে। ঠিক আছে, অক্সিজেনটা ভেঙে গিয়ে মাঝখানে ঢুকে গেল MgBr। ঠিক আছে, এটা মেকানিজমটা দেখাবো। এখানে যদি আমি আবার আরেকটা দিই, MgBr, তাহলে ও MgBr তৈরি করবে, মানে এই পার্টটা, এই গোটা পার্টটা এখানে এলো, ঠিক আছে, আর এই গোটা পার্টটা, এই গোটা পার্টটা এর সাথে। তাহলে মোট এরকম কটা MgBr তৈরি হলো, দুটো PHO MgBr তৈরি করলো, দুটো PHO MgBr তৈরি করলো। এই দুটো PHO MgBr কে
যদি আমরা জল দিয়ে ট্রিট করি তখন জলের পজিটিভ পার্টটাকে যাবে এখানে, নেগেটিভ পার্টটা যাবে এখানে, তৈরি হয়ে যাবে OH। জলের পজিটিভ পার্টকে হাইড্রোজেন, সেটা যাচ্ছে O এর সাথে, O মাইনাস, আর জলের নেগেটিভ পার্ট হচ্ছে OH, সে যাচ্ছে Mg এর সাথে, তৈরি হচ্ছে MgOH বিয়োগ। তাহলে এরকম তৈরি হয়ে গেল ফেনল। তাহলে এই গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা ফেনল পেতে পারি। We can find phenol from the Grignard reagent. এবার পরেরটা হচ্ছে ফেনল ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। ফেনল ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, এই আরেকটা ফর্ম, ফেনল ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড। হোয়াট ইজ স্যালিসাইলিক অ্যাসিড? This is salicylic acid. এবার এটাকে আমি প্রথমে NOH দেব, দিলে কি হবে? OH, this is COOH, sodium salicylate। This is sodium salicylate। এটা তৈরি করবে সেটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। এবার তুমি জানো বা তোমরা জানো যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সালফেট যদি ডিকার্বক্সিলেশন করা যায় বাই সোডা লাইম, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সালফেট আছে, এটাও Na হয়ে যাবে, কারণ এটাও অ্যাসিডিক পার্ট, এটাও Na হয়ে যাবে। একে যদি সোডা লাইম দেওয়া হয়, সোডা লাইম, সোডা লাইম জানো তোমরা, ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করলে ডিকার্বক্সিলেশন হবে, ডিকার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন হবে। কি হবে? ডিকার্বক্সিলেশন, যার ফলে এই জায়গাটা হাওয়া হয়ে যাবে, এই গোটা জায়গা তৈরি হবে ONe। এবার একে যেই আমি H2S ওপর দেবো ডাইলুট, তখন H-টা এখানে ঢুকে পড়বে, H2S ওপর H দেয়, তৈরি হবে ফেনল। তাহলে এইভাবে স্যালিসাইলিক অ্যাসিডকে ফেনলে কনভার্ট করা যাবে। আবার পরে দেখাবো ফেনলকে কিভাবে স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট করা যাবে। পরে আমরা দেখাবো ফেনলকে কিভাবে স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট করা যাবে। তাহলে দিস ইজ দ্য প্রসেস হোয়ার স্যালিসাইলিক অ্যাসিড, দিস ইজ স্যালিসাইলিক অ্যাসিড, এটাই স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড ইজ কনভার্টেড টু ফেনল। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড ইজ কনভার্টেড টু ফেনল। এই পদ্ধতিতে স্যালিসাইলিক অ্যাসিড ফেনলে কনভার্ট হচ্ছে। এবারে আর একটা পদ্ধতি আমরা করব, সেটা হচ্ছে কিউমিন ফেনল প্রসেস। কিউমিন ফেনল প্রসেস, MMEN, কিউমিন ফেনল প্রসেস। এখানে কি হয়? এখানে দেখো প্রথমে আমরা বেঞ্জিন নেব, একে CH3CH ডাবল বন্ড CH2 দিয়ে ট্রিট করব, মানে প্রোপ 1E, প্রোপ 1E, আর H3PO4 দিলে এটা ফ্রিডেল ক্যাপ রিঅ্যাকশন হবে, ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন হবে, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন হবে, হয়ে এই জিনিসটা তৈরি হবে CH, CH3, CH।
আইসোপ্রোপাইল বেঞ্জিন, যাকে আমরা বলি দিস ইজ কল্ড কিউমিন। It is actually a Friedel-Crafts reaction. First step is Friedel-Crafts reaction. প্রথমে কিউমিন তৈরি করব। এই কিউমিনকে অক্সিজেন দিয়ে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি দেওয়া যায় তাহলে কিউমিনটা এরকম একটা কম্পাউন্ড তৈরি করে, CH3 CCH3 OOH। কিউমিনটা এরকম কম্পাউন্ড তৈরি করে OOH, অর্থাৎ এই যে হাইড্রোজেনটা আছে তার কাছে দুটো O ঢুকে গেল, আর CH3 যেমন ছিল রয়ে গেল। এবার একে H2SO4, এই মেকানিজমটা আনসার্টেন, কিভাবে হয় আমরা জানি না। 100 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলে আমাদের এই রকম ভাবে একটা OH তৈরি হয়, আর বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয় অ্যাসিটোন। এটা ফেনল, this is acetone. Acetone is the byproduct. Acetone is the byproduct. তাহলে এই গোটা প্রসেসটার নাম কিউমিন ফেনল প্রসেস। তোমরা কিন্তু এই মাঝের স্টেপগুলো ভালো করে লক্ষ্য করবে, কারণ এখন নতুন প্রবণতা মাঝের স্টেপগুলোকে দেওয়া। ডাইরেক্ট ফাইনাল প্রোডাক্ট, ইনিশিয়াল কম্পাউন্ড আর ফাইনাল প্রোডাক্ট এখন আর দিচ্ছে না, দিচ্ছে মাঝের স্টেপগুলো রিয়াকশন। এই কিউমিন ফেনল প্রসেসের আমরা একটু মেকানিজম শিখে নেবো। তা মেকানিজম কেন জানো, আমি মেকানিজম ছাড়া কথা বলি না, মেকানিজম একটু শিখবো। মেকানিজম অফ কিউমিন ফেনল প্রসেস, মেকানিজম অফ কিউমিন ফেনল প্রসেস। দেখা যাক কিউমিন ফেনল প্রসেসের কি মেকানিজম আছে। প্রথমে আমি বেঞ্জিন দিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট আমরা এটা করব যে এই কম্পাউন্ডটা ছিল prop1in H+ from H3PO4, এরা হলো রেডি হলো CH3 এটা হচ্ছে আইসোপ্রোপাইল ক্যাটায়ন। ইলেকট্রোফাইল, এটা একটা ইলেকট্রোফাইল। আইসোপ্রোপাইল ক্যাটায়ন ডেফিনেটলি একটা ইলেকট্রোফাইল। তাহলে ফার্স্ট Friedel-Crafts রিঅ্যাকশনের নামে একটা ইলেকট্রোফাইল তৈরি হলো। আর আফটার ফর্মেশন অফ দ্য ইলেকট্রোফাইল, যে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, তখন এই CH3 এই ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন হলো ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হতে যাচ্ছে। এই তৈরি হলো এইখানে CH3, এটা জানো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন 11 এ করিয়েছি। এই হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি করবে, দিস ইজ কল্ড সিগমা কমপ্লেক্স। এটা আমরা 11 এ করিয়েছি, 11 এর খাতা খুলবেন। ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন শুরু হচ্ছে এখানে প্রথমে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। এবার এই সিগমা কমপ্লেক্সটা ভেঙে গেল, ভেঙে এখানে চলে এলে তৈরি হলো এটা this is called কিউমিন। তাহলে এই যে কিউমিন ফেনল প্রসেস, এই যে কিউমিন ফেনল প্রসেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ দ্যাট ইজ Friedel-Crafts রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি Friedel-Crafts রিঅ্যাকশন, Friedel-Crafts অ্যালকাইলেশন। ইঞ্জিনিয়ারিং এ একটা অ্যালকিল গ্রুপ যুক্ত হলো এইভাবে, Friedel-Crafts অ্যালকাইলেশন। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, Friedel-Crafts অ্যালকাইলেশন। H3PO4 দেওয়া হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। ওকে, নেক্সট কিউমিন তৈরি হয়ে যাওয়ার পরে আমরা অক্সিজেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দিচ্ছি। এই কিউমিন তৈরি হয়ে গেছে, ভেঙে নিচ্ছি। C
CH3 CH3 এই যে CH3 দুটো H এখানে অক্সিজেন দেয়া হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই অক্সিজেন দুটো কোথায় ঢুকে গেল? এই অক্সিজেন দুটো এই হাইড্রোজেনের মাঝখানে ঢুকলো, একটা পারঅক্সাইড কম্পাউন্ড তৈরি হলো, পারঅক্সাইড কম্পাউন্ড। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, পারঅক্সাইড কম্পাউন্ড তৈরি হলো, পারঅক্সাইড কম্পাউন্ড। দিস ইজ সেকেন্ড স্টেপ, পারঅক্সাইড কম্পাউন্ড তৈরি করলো, দিস ইজ সেকেন্ড স্টেপ। এটা CH3 ছোট হালকা হয়ে গেছে, মোটা করে দিই, দিস ইজ CH3। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপে কি হচ্ছে দেখো, থার্ড স্টেপটা খুব সুন্দর। থার্ড স্টেপে এই কিউমিনে, এই কিউমিন নয় পারঅক্সাইড কম্পাউন্ডটাতে সি, এখানে CH3, এখানে CH3, এখানে O, এখানে O, এখানে H, এখানে H2SO করতে আছে, H+ ফ্রম H2SO4, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। প্রথমে এরকম একটা প্রোটোনেশন হলো, ফার্স্ট দেখো C, CH3, CH3, O, O, H, এই হাইড্রোজেনের এর সাথে এই লোন পেয়ারটা দিয়ে এই হাইড্রোজেনটাকে আটকা, প্লাস চার্জ তৈরি। ভালো করে বোঝো, প্রথমে এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে এই হাইড্রোজেনটাকে আটকালো, ফলে এরকম জিনিসটা তৈরি হলো। এর পরের স্টেপে, মানে পরের স্টেপে না, ঠিক এর পরে এই জলটা বেরিয়ে চলে যাবে, লিভিং অফ ওয়াটার। আর তখন এই গোটা গ্রুপটা, ভালো করে লক্ষ্য করো, এই যে গোটা গ্রুপটা, এই গোটা গ্রুপটা মানে হয়তো ফিনাইল গ্রুপটা এখানে শিফট করে আছে। কারণ ইলেকট্রন যেই বেরিয়ে চলে যাবে, এই অক্সিজেন প্লাস পাবে, অক্সিজেন প্লাস চার্জ রাখতে পারে না, যেন ফিনাইল তার ইলেকট্রন নিয়ে এখানে চলে আসে। তাহলে যেটা তৈরি হবে C, CH3, CH3, O, তখন এটা প্লাস, ওখান থেকে ফিনাইল বেরিয়ে এসছে বলে ওইখানটা প্লাস, ওই সিটা প্লাস। এবার এখানে ওয়াটার ঢুকবে, এই ওয়াটার ঢুকলো, এটা বেরোলো, মানে থাকলো CH3, CH3, O, H, এই যে ওয়াটারটা ঢুকেছিল, অক্সিজেন লোন পেয়ার দিয়েছিল বলে প্লাস, আর তার সঙ্গে ওই ফেনক্সাইড আয়নটা হয়ে গেল O মাইনাস। এবার এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে চলে আসবে, এইখানে এসে ঢুকবে, তাহলে তৈরি হলো CH3, CH3, ঠিক আছে, OH আর ফেনল, এটা প্লাস, পরে আবার এটা হাইড্রোজেন ছাড়বে, ছেড়ে তৈরি করবে CH3, CH3, C। এই হয়েছে কিউমিন ফেনলের টোটাল মেকানিজম। তাহলে তুমি ওই ফিনাইল রিং মাইগ্রেশন হবে, হ্যান ত্যান এইসব জানতে হবে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার যদি কখনো কোয়েশ্চেন করে যে এরকম একটা জিনিস দিল, দিয়ে বললো এটা 16, এটা 18, অক্সিজেনের দুটো আইসোটোপ হয়, তাহলে ফেনলে কোনটা যাবে? ফেনলে অবভিয়াসলি 16টা যাবে, 16 অক্সিজেনটা যাবে, দেখো 16 অক্সিজেনটা ফেনলে যাচ্ছে, ফেনলে 16 অক্সিজেনটা যাচ্ছে, দেখো এইটা অ্যাড্রেসে। আবার যদি বলে যে এটা 18, এটা 16, তাহলে ফেনলে কোন অক্সিজেনটা যাবে? 18। তাই তোমাকে এই সব কোয়েশ্চেন করতে পারে ভালো পরীক্ষায়, সেজন্য মেকানিজম আমাকে জানতে হবে, ঠিক আছে? যে এখানে একটা 18 দিলাম, এই অক্সিজেনটা এখানে 18, এখানে তো এইগুলো দেবে না, এইখান থেকে শুরু করবে রিঅ্যাকশনটা, এই জায়গা থেকে শুরু করবে, এখানে 18 দিল, এখানে 16 দিল, তাই পারঅক্সাইড কিউমিন ফেনলের একটা ইন্টারমিডিয়েট, তাহলে এই গ্রুপটা এখানে শিফট করবে, এইটা বেরিয়ে চলে যাবে, তাহলে ফেনলে যাবে কোনটা? 18টা। আবার যদি এখানে 16 থাকে, এখানে 18 থাকে, তাহলে ফেনলে যাবে কোনটা? 16টা। তাহলে এইসব কোয়েশ্চেন তোমাকে বিভিন্ন ভালো পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, সেই জন্য মেকানিজম খুব জরুরি, মেকানিজম শিখতে হবে, ওকে? ঠিক আছে, নেক্সট ফেনলের সবথেকে লাস্ট রিঅ্যাকশন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড ফেনলের,
NOH দিয়ে 6 অ্যাটমসফিয়ারিক প্রেসার আর প্রায় 573 কেলভিন টেম্পারেচার, 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে, দিলে এই OH গ্রুপটা এখানে ঢুকে পড়বে। এটা হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে। অ্যারোমেটিক, এটা খুব কঠিন কাজ, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন খুব কঠিন, কিন্তু এটা এখানে হচ্ছে, এটা আমাদের ল্যাবরেটরিতে সম্ভব না, ইন্ডাস্ট্রিতে সম্ভব, কারণ ওই প্রেসার আর ওই টেম্পারেচার তোলা ল্যাবরেটরিতে সম্ভব নয়, সেটা ইন্ডাস্ট্রিতে সম্ভব। সো ইট ইজ আ ইন্ডাস্ট্রিয়াল মেথড, ইন্ডাস্ট্রিয়াল মেথড। This is industrial method. Okay? এখন এই পদ্ধতিটাকে বলা হয়, this process is called Dow process. This process is called Dow process, DAW, Dow process. ওকে, তো এই পর্যন্তই মোটামুটি ফেনলের প্রিপারেশন। পরের ক্লাসে আমরা ফেনলের কিছু কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল রিঅ্যাকশনস নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।